সামনের বছরের শুরুতেই রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটকে একেবারে পাখির চোখ করছে প্রত্যেকটা রাজনৈতিক দল। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির অন্তরে কান পাতলে যে খবর শোনা যাচ্ছে যে 162 থেকে 200টি আসনকে পাখির চোখ করেছে রাজ্য বিজেপি, এবং এই আসনগুলিতে জিতে বাংলায় এবার ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। কি স্ট্র্যাটেজি? এই যে 162 থেকে 200টা আসন তারা বেছে নিয়েছে, কি স্ট্র্যাটেজি বিজেপির, এবং কোন কোন আসনগুলোকে তারা পাখির চোখ করেছে, এবং একই সঙ্গে এর ইকুয়েশনগুলোই বা কি রয়েছে? উত্তরবঙ্গে কটা আসন, দক্ষিণবঙ্গে কটা আসন, কলকাতার আসনগুলোর ক্ষেত্রে কি ভাবনা চিন্তা রয়েছে রাজ্য বিজেপির, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে আমার প্রতিনিধি সুজয়। সুজয়ের সঙ্গে আলোচনা করব যে বিজেপির কি স্ট্র্যাটেজি রয়েছে সুজয়, সেই নিয়ে আলোচনা করব। এবং আমাদের সঙ্গে সরাসরি যোগদান করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলা। নমস্কার। আমি আপনার কাছ থেকে শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা খবর কান পাতলে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি যে বিধানসভা ভোটকে টার্গেট করে বিজেপি 162 থেকে 200টা আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে, যে এই আসনগুলোতে জিতে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারে। আমি আপনার কাছে জানতে চাইবো যে হিসেবটা কি, কি ইকুয়েশনে এই আসনগুলোকে টার্গেট করা হয়েছে? না, প্রথমেই আমরা জানিয়ে দিই স্পষ্ট করে যে আমরা 162, 155 এসব সংখ্যা আপনারা বেকার বলছেন। আমরা 200-র উপরে সিট নিয়েই ক্ষমতায় আসবো এবং পূর্ণ মেজরিটি নিয়েই আসবো। কিন্তু হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি যে হঠাৎ আপনারা দেখবেন এই কদিনে তৃণমূল কংগ্রেস রেলে করে মাঠ কেটে নেমে পড়েছে যে বেআইনি ভোটার যাতে না কাটা হয় এবং তাদেরকে একটা বাঙালি অস্মিতার একটা চাদর চড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন লাস্ট লোকসভা নির্বাচনে আমরা প্রায় 91টা বিধানসভা কেন্দ্রে জিতেছিলাম, যা লাস্ট লোকসভা নির্বাচনের রিসেন্ট। এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা 1 ভোট থেকে 12,000 ভোটের মধ্যে প্রায় 80খানা সিট হচ্ছে হেরে গেছিলাম, এবং তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী ছিল। কারণ আমি যদি কাউন্টিং এর চুরি ডাকাতিটা বাদ দিই, কাউন্টিং এ যা চুরি ডাকাতি তৃণমূল কংগ্রেস করেছে সেটা ধরলে আমাদের সংখ্যা আরো বেড়ে যায়। তাই জন্য আপনি দেখবেন যে লোকে এসে জিজ্ঞেস করছে যে ভাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলাম, অথচ ভারতীয় জনতা পার্টি কেন ক্ষমতায় এলো না? তার কারণ তৃণমূল কংগ্রেস এসব চুরি ডাকাতি করেছিল। এবার যে এই এত চিৎকার, এত গাত্রদাহ হচ্ছে, আমরা যখনই বলছি যে বেআইনি ভোট সমস্ত বাদ দিতে হবে, তখন ওরা কোমর বেঁধে নেমে পড়েছে, বাঙালি অস্মিতার কথা বলছে। তার কারণই এটা, কারণ 90টা সিটে আমরা জিতে আছি, আর বাকি 80টা সিট ওই চুরি ডাকাতি করে ওরা পেয়েছে 1 থেকে 12,000 ভোটে। সেই ভোটটা যদি মাইনাস হয় তাহলে অটোমেটিক্যালি 9 আর 8, তো 8 দুনে 16 আর 1 17, মানে 170টা সিটে ভারতীয় জনতা পার্টি চোখ বন্ধ করে যেতে তৃণমূলের সরকার ক্ষমতায় আসে না। তো ফলে সেই কারণেই তৃণমূল বেশি আতঙ্কিত হয়ে উঠেছে এবং চিন্তিত হয়ে উঠেছে। কারণ লুটালুটি করে যে ধরনের গল্প, যেভাবে জেরবার প্রক্রিয়া ওরা চালু করেছিলেন, সেটা এবারে ওনারা করতে পারবেন বলে আমার মনে হয় না। সে কারণেই ওদের চাপ এবং ব্লাড প্রেসার বেড়েছে, এবং সে কারণেই ওরা বারবার বলছে যে আমরা এই ভোটের বিরোধিতা করছি। আপনি ভেবে দেখুন যে 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ধরনের বেআইনি ভোটার নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে বলে লোকসভাতে চিৎকার চেঁচামেচি করলেন, কাগজ ছুঁড়ে মারলেন। আর যেই ক্ষমতায় চলে এলেন, সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং একজনের একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম, এবং যারা মারা গেছেন তাদের ভোটার লিস্টে নাম, এই ধরনের একাধিক বেআইনি ভোটারের নামের লিস্ট, নাম ঢুকিয়ে হচ্ছে নির্বাচনী বৈতরণী পেরানোর তারা চেষ্টা করেছেন। এবং আপনি নিশ্চিন্তে থাকুন, বিহারে যদি এটা 60 লাখ হয়, পশ্চিমবাংলায় কম করে হলেও 1.5 কোটি ভোটার বাদ যাবে। আমি এসআইআর এর বিষয়টা, আমি আপনার কাছ থেকে এসআইআর এর বিষয়টা সম্পর্কে আরেকটু বিশদে জানবো। তবে একটা প্রশ্ন একটু আপনার কাছে ভীষণ জানতে ইচ্ছে করছে, এই যে 90 থেকে 91টা আসনের কথা আপনারা বলছেন, যে এই আসনগুলোতে হয়তো আপনারা জিততে পারতেন বা ব্যবধান কম, একটা হিসেব আপনি বলছেন। একটুখানি বলা কি আপনার পক্ষে সম্ভব যে উত্তরবঙ্গে কটা, দক্ষিণবঙ্গে কটা, বা কলকাতা কেন্দ্রিক কটা? আমরা তো 90টা আসনে জিতেইছি। আমরা 90টা আসন বাদ দিয়েও আরো 80টা আসন, যে 80টা আসন ধরুন আমরা 1 থেকে 12,000 ভোটে জিতেছি, সেটা আমরা বলছি যে চুরি ডাকাতি করে নেওয়া হয়েছে, আচ্ছা, বেআইনি ভোটারের উপর নির্ভর করে নেওয়া হয়েছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন ভবানীপুর কেন্দ্র, এই কেন্দ্র 8,000-এর সামথিং ডিফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এই ভবানীপুর কেন্দ্রে বেআইনি ভোটার আছে মিনিমাম 20 থেকে 25,000। এটা যদি কালকে সকালবেলা বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে যেতেন না, তার জেতার কোনো চান্সেস থাকে না।
তো ফলে এবং এবং বহু মানুষকে এখানে ভবানীপুরে যারা মানে হাই রাইজে থাকেন তাদের নিচে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে তারা ভোট দিতে না পারেন। সেই হিন্দু ভোটাররা নেমে যদি ভোট দেন তাহলে অটোমেটিক্যালি উনি ওখানে জিততে পারবেন। এই যে আপনি ভবানীপুর কেন্দ্রটার কথা বলছেন, ভবানীপুর কেন্দ্র একটা এমন কেন্দ্র যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করছেন, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করছেন, এবং যেটা কথা প্রসঙ্গে বা কথা সূত্রে বলা হয় যে ভবানীপুর একটা মিনি ভারতবর্ষ। সুতরাং এই যে আসনগুলো রয়েছে, এই রকম কটা আসনকে আপনারা টার্গেট করেছেন? না না, আমার বক্তব্য হচ্ছে আমরা সব আসনকেই টার্গেট করছি। কারণ পশ্চিম বাংলায় মানসিকতা তৈরি হয়ে গেছে যে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার পশ্চিম বাংলায় আসুক, এটা বাংলার মানুষ চান না। তারপরেও তারা জিততেন একটাই কারণে, কারণ এই সমস্ত নির্বাচনী ব্যবস্থার মধ্যে সায়েন্টিফিক রিগিং তারা পরিচালনা করতেন। সেই সায়েন্টিফিক রিগিং এর জন্যই তারা জয়লাভ করতেন। এত জালি ভোটার যদি থাকে, আজকে 1.5 কোটি যদি জালি ভোটার থাকে, তাহলে আপনি নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করাবেন কি করে? আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ভবানীপুর কেন্দ্রটার দিকে কি একটু বেশি স্পেশাল নজর আপনাদের? কেন্দ্রটার নাম ভবানীপুর বলেই কি? না না, নিশ্চয় ভবানীপুর তো অন্যতম কেন্দ্র। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আমাদের বিশ্বাস এবার উনি দাঁড়ালে জিততে পারবেন না, কারণ যদি বেআইনি ভোটার ওখানে কাটা যায় ওনার পক্ষে জেতা সম্ভবপর নয়। উনি যেভাবে জেতেন সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছেন বলেই তো আজকে সরাসরি বুথ লেভেল অফিসারদের উনি চমকাচ্ছেন। উনি আজকে ইলেকশন প্রসেসের মধ্যে একটা সরকারি মিটিং এ বসে একটা সাংবিধানিক পদে থেকে তিনি বলছেন ইলেকশন কমিশনকে যে ভাই আপনি হচ্ছে বুথ লেভেল অফিসার যারা আছেন তারা লক্ষ্য রাখবেন একটা নামও যেন বাদ না যায়। এইটা বলার ক্ষমতা ওনাকে কে দিয়েছে? ওনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত ইলেকশন কমিশনের। আজকে নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন কমিশনকে কেন সরকারকে বলতে হবে যে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে চলবে? ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে লাস্ট নির্বাচনের আগে, এই লোকসভার আগে, প্রায় 26 লক্ষ জালি ভোটারের ডেটা সমেত এভিডেন্স সিডিতে করে জমা দিয়েছিলেন ইলেকশন কমিশনে। সেই নাম কাটতে দেননি উনি লাস্টবার। সেই নাম ওনার লোকেদেরকে উনি চমকে ধমকে ম্যানেজ করে ডিএমদের আটকে দিয়েছেন। তো ফলে ওনার এবারে প্ল্যানিং আছে ওই ভোটেই উনি জিতবেন। এখন মুশকিল হয়েছে, ওই ভোট ইলেকশন কমিশন কেটে দেবে বলছে, তাই এবার উনি কোমর বেঁধে নেমে পড়েছেন। কিন্তু এখানে যদি একটা প্রশ্ন এখানে যদি খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ হিসেবে একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনি বিহারের কথা বলছেন, সেখানে 52 লাখেরও বেশি কিছু নাম বাদ গিয়েছে, আমরা সে ডকুমেন্ট দেখেছি, এবং আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে হয়তো সংখ্যাটা আরো বাড়বে। একটা ছোট্ট প্রশ্ন, 1 কোটি বেরিয়ে যাবে। একটা ছোট্ট প্রশ্ন এক্ষেত্রে আপনার কাছে, সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ, আমি প্রত্যেকদিন সকালে উঠে রাতে কি খাবো তার চিন্তা করি, কালকে কি হবে, আমার বাচ্চাটা স্কুলে যেতে পারবে কিনা, স্কুল ফিস জমা দিতে পারবো কিনা, এইরকম একজন মানুষ হিসেবে আপনার কাছে প্রশ্ন, যদি এসআইআর এ রাজ্যের